হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো ভগবান দর্শন দিয়ে প্রথম সকালটা শুরু করলাম। আর এটা হচ্ছে রাধা অষ্টমীর ভিডিও। তো আমার ভাই মেদিনীপুর থেকে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। ও নিজের হাতে ঠাকুরকে সাজিয়ে যত্ন করে পুজো দিয়েছে। একটা ছেলে মানুষ ও এতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে তারপরে আবার ওর অফিসে বেরিয়েছে। ভাবো কতটা ভক্তি না থাকলে যে একটা ছেলে, মানে এখনকার দিনের ছেলে মেয়েদের তো মানে ঠাকুর দেবতার প্রতি এরকম ভক্তিভাব দেখা যায় না, তাই না? তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত যে আমার ভাই কত কষ্ট করে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। তো ওর জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। আর তার মাঝখানে হচ্ছে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়েছিলাম। আমি রেডি হয়েছিলাম, কিন্তু ছেলে বায়না করে সেই খাটের কোনায় গিয়ে বসে, না মা আমি স্কুলে যাব না। তো রাগে এখন এই যে জলটা, চায়ের জলটা যেমনভাবে ফুটছে, আমিও এমন টকবক করে ফুটছি আর চা করছি। মা গেছে ওপরে পুজো দিতে, মানে পুজো দিয়ে চলে এসছে, এখনই চাটা দেবো মা বাবাকে। তো রাগে ফুটছি আর এদিকে চা ফুটছে, মানে দুই রাগে একসাথে, মানে দুই ফুটন্ততে একবারে রাগ কমে যাচ্ছে। তো এই যে চা করে নিয়েছি, দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? আর এর মধ্যে রেখেছি হচ্ছে জেঠির জন্য, মানে রান্নার জেঠির জন্য চা চিনি ছাড়া। জেঠি আসলে আবার একটু ফুটিয়ে দিতে হবে। মা আবার মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে চা খায়, আর বাবার চা খাওয়া কমপ্লিট। এবার নেব আমি। কই দেখি জেঠি, এই দেখো জেঠির হাত কতখানি কেটে গেছে। অনেকটাই কেটেছে, অনেকটা কেটে গেছে। কালো কেন হাতগুলো? কিছু দিয়েছে মনে হয় জেঠি, না? হ্যাঁ, কি দিয়েছেন? ওষুধপালা দিয়েছিলাম, আবার এই যে পাতা বাড়ি দাও তো, বেঁধে দাও তো। কিচ্ছু করতে হয় রে, সোজা করেন এরকম করে। কি কাটতে গিয়ে হলো জেঠি এরকম? আলু কেটে বটি তুলতে গিয়েছিলাম। জেঠি সবে বাড়ি থেকে আসলো আর এই অবস্থা, হাত কেটে নিয়ে এসেছে। না আসলে তো বিপদ হবে, এর জন্য আইসি আর কি দেখাইতে। এই দেখো জেঠি হাত কেটেছে তোমার, মা ব্যান্ডেজ করে দিচ্ছে আর আমার মা শাড়ি দিয়ে। আমার মা শাড়ি দেখেই চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে যেটা পাইছি সেটা নিয়ে চলে আইছি। কি সর্বনাশ কাণ্ড! ভিজে গিয়েছে তো ফেলে দাও। হ্যাঁ এরকম থাক, তাহলে অসুবিধা হবে না, যন্ত্রণাটাও হবে না। এই পাশ থেকে ছেড়ো মা, এইখান দিয়ে দিয়ে যদি না বেঁধে হবে। কি অবস্থা! আমাদের এখন এত জিনিসপত্র, আমরাই একটা মেলাঘাটে বাজার দেব। দেখি ছোট ঢাকনা দেয়া কি বক্স মক্স আছে না? ওই কন্টেনার না, এইসব কন্টেনার অনেক আছে। এগুলো 100 টাকা করে, কিন্তু খুবই মানে নিচু, আর একটু বেশ উঁচু হতো, তাই না বলো? খুবই নিচু। মা কোথায় বসেছে দেখাচ্ছি না, এই যে দিল তো বসতে, পুজোয় গিফট দিল আমাকে। টুলগুলো খুবই নিচু, আর একটু উঁচু হলে ভালো হতো। ওগুলো ভালো না, এগুলো আছে 1 নম্বর। জেঠি কাটা হাত নিয়ে মোচা ছাড়াচ্ছে। এই যে দেখো, এর মধ্যে আবার পলিথিন বেঁধে দিয়েছে মা। আমরা একটু হেল্প করছি জেঠিকে। এই যে আলুর দম হবে, মোচা হবে, আর হবে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা। না বেশি ভাজা ভাজা হবে না। রুই মাছ আর এদিকে পাবদা মাছ। হ্যাঁ বলবো, এই যে ছোলার ডাল আলু দিয়ে করেছি, আর এই যে রুটি। পেঁয়াজ বেগুন ভাজাটা নিলাম না, কারণ আমার খেলে এক্ষুনি অ্যালার্জিতে একদম পাগল হয়ে যাব। বসে পড়ো তোমার জায়গায়, তোমার জায়গায় বসে পড়ো। খাবারটা খেয়ে ঘর মুছবো, কয়েকটা জামা কাপড় আছে কাচবো, তারপর স্নান করবো। তো সমস্ত কিছু কমপ্লিট। এখন চলছে রূপচর্চা। ঘরটার মোছা হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। কিন্তু কী দিয়ে রূপচর্চা করলাম বলো তো, তোমরা কমেন্ট করে বলবে, আমি কিন্তু বলবো না। হ্যাঁ মনা স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করবো। এখন বাজে দুপুর 3:30।
অঝরে বৃষ্টি পড়ছে, বাইরে কেউ নেই, আমরাই শুধু বেরিয়েছি বোধহয়। তো অরিন্দমের সাথে এক প্রকার ঝগড়া করেই বেরোলাম, কারণ ছেলে বায়না করছে মামবাড়িতে যাবে, বাবু একটা ডলফিন এনেছে সেটা আনতে যাবে। তো অরিন্দম বলছে না আমি এখন নিয়ে যাব না, ছেলে তুমুল কান্না করছে। তো আমি সেজন্য রাগ করে বেরিয়ে পড়লাম যে চল আমিই নিয়ে যাব বৃষ্টির মধ্যে। হ্যাঁ বসলেই ফেটে যাবে, এর জন্য এত কিছু, এই ডলফিনের জন্য। উড়ছে তো, সেই যখন থেকে বাবু বলেছে তখন থেকে বায়না জুড়েছে নিয়ে চলো। পছন্দ হয়েছে বাবা? পছন্দ হয়েছে, খুব পছন্দ। হ্যাঁ, আর ও বলছে আমি পারবো না। এবার সেই আমি যাবো, থাক। একটু মোগলাই খাওয়া দাওয়া করবো এখন। হ্যাঁ দুটো দেবো, সরো, একদম ঝাল ছাড়া সব। তোকে 4টে দেওয়া হবে, খুশি হয়ে গেছে। এ বুনু সসটা নিবি? একটুখানি নে, এনে ধর সসটা নে। সোনা যদি খাই একটুখানি দে। ও বাবা, আমার বাবা তো ওখানে বসে খাচ্ছে, নিচে বসে পা ছড়িয়ে। তুমি ডলফিনকে দিয়েছো খেতে? আচ্ছা আজকে ঝাল লাগছে না তো? আচ্ছা খাও। বড় একটা তিমি মাছ ধরে এনেছে। আচ্ছা ঠিক আছে চলো। বুনু এতক্ষণ ফোনে রয়েছে, আমি আসছি। বাড়ি থেকে চলে গেছিলাম, মা ভাবছিল যে আসবো কি আসবো না, কারণ এক প্রকার রাগ করে গেছি। অরিন্দম যেহেতু ছেলেকে নিয়ে যায়নি, আমি নিয়ে গেছি, ছেলে কান্নার চোটে আমি নিয়ে গেছি। তো এসে আবার এখন পোস্ত রান্না করছি আর রুটি হবে, কারণ মা ভাবছিল যে আমরা আসবো কি আসবো না, খাবো কি খাবো না, সেই বুঝে মা আর করেনি। তো অল্প দুটো রুটি করে বাবাকে দিয়ে দিয়েছি। তো এখন এই পোস্তটা করছি, পোস্তটা করলে আমার, অরিন্দমের, মার সবারই হয়ে যাবে। এই যে এখন আবার নতুন করে মা আটা মাখছে, আমরা রুটি করব। আর এদিকে অরিন্দম সবজিগুলো এনে দিয়ে গেছে বিকালবেলা, আমি এখন গুছিয়ে রেখে দিই। সবজিগুলো গুছিয়ে রেখে তারপর রুটিটা করে ছেলেকে খাওয়াবো। আর আমি আর খাবো না, আমি ওই মোগলাই টোগলাই খেয়েছি, তোমার পেটটা ভালো নেই, ওর জন্য খাবো না। অরিন্দম আসলে অরিন্দমকে দেবো, তারপরে বসতে হবে আবার মহা কাজে। চলো কী কাজ তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। তো উচ্ছে আমাদের প্রতিদিন লাগে, বাবা প্রতিদিন উচ্ছে সেদ্ধ না হলে উচ্ছে ভাজা খাবেই, না হলে বাবার মাথা খারাপ হয়ে যাবে। আর ওই যে দেখেছো মা শিউলি ফুলের পাতা তোলে, উচ্ছে না থাকলে শিউলি ফুলের পাতা। লঙ্কাগুলো রাখলাম, গোটাগুলো পরে ছাড়িয়ে রাখবো, এখন সময় নেই। এখন বাজে রাত 10:30, 10:30 বাজেনি, এখনও 10:10 বাজে। কিচ্ছু খাইনি, ওই মোগলাই টোগলাই খেয়েছি তো ভীষণ পেটটা কেমন লাগছে, ওর জন্য খেলাম না কিছু। ছেলেকে শুধু আলু দিয়ে একটু ভাত খাওয়ালাম। ছেলে আর ছেলের বাবা টিভি দেখছে, ঠাম্মু ছিল, ঠাম্মু শুতে গেল। আর আমি এখন ছেলের হচ্ছে বেঙ্গলি প্রজেক্ট বাকি ছিল, মানে ওটা দিয়েছিল না, রিসেন্ট দিয়েছে, ওর জন্য এখন বানিয়েছি। আর আগেরগুলো তো দেখিয়েছি। আর এদিকে সমস্ত জামা কাপড় বর্ষায় শুকায়নি, এখানে রেখেছি এইভাবে। কিছু মনে করো না, আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি, কিন্তু এখন এইভাবে এলোমেলোভাবে রয়েছে। আর এই ঘরে যেহেতু করছি, তো কি কি করিয়েছি একটু দেখাই। এই যে এগুলো করেছি, সামার ফ্রুট, তো এই যে পাইনাপেল, চেরি, ব্যানানা, ম্যাঙ্গো আর হচ্ছে ওয়াটারমেলন, এগুলো করলাম। এই যে কালার, এই যে আঠা, আর এই যে এই বোর্ডটা, এটা হচ্ছে অরিন্দমের একটা গেঞ্জি ছিল, তার উপরে সেই যে পেপারগুলো থাকে না, ওর গেঞ্জির ভেতরে পেপারগুলো, ওর মধ্যে এই আর্ট পেপারটা জুড়ে একটু শক্ত মতো একটু বোর্ড করেছি, শক্ত হয়নি, নড়বড় করছে। এর মধ্যে এগুলোকে সেট করে দেব। সেট করা হয়ে গেছে, তো চলো, ভীষণ ঘুম পেয়ে গেছে। আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা। এটা দিয়ে টাটা করে দিলাম, টাটা।